আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় ডক্টর ইউনূস। সে সময়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে ডক্টর ইউনূস সরকার জরিপ করেছিল। জরিপের মধ্যে আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছিলাম ৪৫ থেকে ৫০% মানুষ তৎকালীন সময়েও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক সেটা পক্ষে রয়েছে। কিন্তু সে সকল জরিপগুলো ডক্টর ইউনূস সরকার জনসম্মুখে প্রকাশ করে নাই এবং নিউজ মিডিয়াগুলোকেও প্রকাশ করতে দেয়নি, বরং সে সময় ডক্টর ইউনূস মিথ্যা কিছু জরিপ প্রকাশ করেছে জামাত ইসলামকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে। ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছিল জামাত ইসলামের জনপ্রিয়তা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। এই সকল বিষয় করেও কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশের মধ্যে যে ৫০ থেকে ৫৫% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক সে সকল বিষয়ে একমত, সেটা মোটামুটি সকলের কাছে তৎকালীন সময়ে ক্লিয়ার হয়ে গিয়েছিল। এখনো কিন্তু 12ই ফেব্রুয়ারি মামু ভাগ্নে নির্বাচনের পরই বিএনপি সরকারও ভিতর্গতভাবে গোয়েন্দা সংস্থাদেরকে দিয়ে একটি জরিপ করেছে। গোয়েন্দা সংস্থারা কিছুদিন আগেই সেই রিপোর্টটি বর্তমান বিএনপি সরকারকে জমা দিয়েছে। অবাক করা একটা বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন সূত্রের মারফতে জানতে পেরেছি ৬৭% মানুষ চাই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে রাজনীতি করুক। হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগের এত জনপ্রিয়তা কেন বেড়ে গেল এবং বাংলাদেশের মানুষ কেন চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক? আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশের মানুষ 5 আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেটা 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষ ক্লিয়ার হয়ে গিয়েছে। ক্লিয়ার যখন হয়ে গিয়েছে তারা মনে করেছে আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা 5 আগস্ট প্রতারণার শিকার হয়ে শেখ হাসিনা সরকার পতন করে বড় ভুল করে জঙ্গিদের হাতে দেশটা তুলে দিয়েছি। তারা 5 আগস্টের পরবর্তী সময় দেশের মধ্যে মবের রাজত্ব কায়েম করেছে এবং দেশের টাকা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছে। তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা সারা বাংলাদেশ একেবারে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগই বাংলাদেশের জন্য মন্দের ভালো ছিল, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য ভালো ছিল। কারণ এই 5 আগস্টের পরবর্তী সময় যেখানে সেখানে শুধু লাশ পাওয়া যাচ্ছে, বাচ্চা শিশুরা সারা বাংলাদেশে নিরাপদ না, ঘর থেকে মা বোনরা ঘর থেকে বেরোতে ভয় পায়, তারা নিরাপদ না। যেখানে সেখানে শুধু মববাজি, গুম খুন, হত্যাযজ্ঞ চলছেই। এই সকল বিষয় পর্যালোচনা করে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে বর্তমান বিএনপি সরকার বলেন, আগে ডক্টর সরকার বলেন, তারা কেউ বাংলাদেশকে সুন্দরভাবে স্টেবল ভাবে শাসন করতে পারবে না শেখ হাসিনার মতো, এবং আমাদেরও নিরাপত্তার হুমকি থাকবে। প্রশাসনকে অ্যাক্টিভলি কাজ করাতে পারবে না, কারণ তারা বিজি আছে শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা নিয়ে, তারা বিজি আছে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করা নিয়ে। পুলিশকে লাগিয়ে দিয়েছে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরাতে। এই সকল বিষয়গুলো জনগণ যখন বুঝতে পেরেছে তখনই জনগণ শেখ হাসিনার দিকে একেবারে ঝুঁকে গিয়েছে এবং আওয়ামী লীগেরও জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং তারা মনে প্রাণে যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার বাংলাদেশের হাল ধরুক। কারণ তারা মনে করেছিল 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ হবে এবং সকল মানুষ সেই নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে পারবে। সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ দেখতে পায়নি, বরং শেখ হাসিনার আমলের থেকেও
12ই ফেব্রুয়ারি মাহবুবের যে নির্বাচনটা হয়েছে সেটা আরো ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, কারণ শেখ হাসিনা তো দিনের ভোট রাতে করতো, আর এই মামুরা আর ভাগিনারা এক সপ্তাহ আগেই সকল কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কাকে কোন আসন ছাড়া হবে, কিভাবে নাটক করা হবে, কিভাবে ডারবি নাসির নির্বাচনের আমেজ তৈরি করবে, কিভাবে মির্জা আব্বাসকে অপমানিত করবে, সকল জায়গায় কি কি হবে, সকল কিছু ডক্টর নুসো একদম সুনিপুণ ভাবে ডিজাইন করে নির্বাচনটা হয়েছে। শেখ হাসিনা তো নির্বাচনের দিন দিনের ভোট রাতে করতো, রাতের ভোট দিনে করে মেটিকুলাস ডিজাইন করতো, কিন্তু এরা এক সপ্তাহ আগে এভাবে সকল কিছু ফলাফল রেডি করে ফেলেছে। তার মানে জনগণ সকল দিক থেকে প্রতারণার শিকার হয়েছে। একে তো 5ই আগস্টের পরবর্তী সময় মুক্তিযুদ্ধের নাম দিয়ে তারা আন্দোলন করেছে, পরবর্তী সময় যখন শেখ হাসিনার পতন হয়েছে মুক্তিযুদ্ধকে তারা ছোট করে তারা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং জঙ্গিবাদকে বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করেছে। সে সকল বিষয় জনগণের কাছে ক্লিয়ার হয়েছে। তারা আওয়ামী লীগকে বলতো হত্যাকারী, তারা আওয়ামী লীগকে বলতো টাকা পাচারকারী, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় দেখতে পেয়েছে তারা আওয়ামী লীগ থেকে বড় হত্যাকারী, তারা আওয়ামী লীগ থেকে বড় গুমকারী, তারা আওয়ামী লীগ থেকে বড় টাকা পাচারকারী। তো সেদিক থেকে জনগণ প্রতারণার শিকার হয়েছে। আওয়ামী লীগের আমলে অন্তত মাদ্রাসা এত বলাৎকার হতো না, আমাদের মা বোনরা এত ধর্ষণের শিকার হয়েছে আমার জানা নেই আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমল। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় মাদ্রাসায় বলাৎকার বেড়ে গিয়েছে, বাচ্চা শিশুদের বলাৎকার করে খুন করা হচ্ছে এবং আমাদের মা বোনরাও যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে। এই সকল বিষয় বাংলাদেশের জনগণ ক্লিয়ারলি বুঝতে পেরেছে। সার্বিক সকল বিষয় জনগণ যখন বুঝতে পেরেছে এদের আসল রূপ, তখনই জনগণ আওয়ামী লীগের উপর সম্পূর্ণরূপে ঝুঁকে গিয়েছে এবং আওয়ামী লীগকে আগের থেকে বেশি ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে। এই সকল বিষয় গোয়েন্দা সংস্থা বিএনপির এখন যে সরকার আছে তাদেরকে মোটামুটি বুঝিয়ে দিয়েছে। সেই কারণে এখন বিএনপি টেকনিক্যালি ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বলানোর চেষ্টা করছে আওয়ামী লীগ কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আবার বিএনপি টেকনিক্যালি ভাবে জামাতকে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এই সকল বিষয়গুলো বক্তব্য দিয়ে চারদিকে আপনারা প্রমোট করেন যাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল দুর্বল হয়ে যায়, বাংলাদেশের জনগণও বুঝতে পারে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে না, আওয়ামী লীগ নিয়ে চিন্তা করে লাভ নাই, জনগণেরও মনোবল যাতে দুর্বল হয়ে যায়। কিন্তু 67% বাংলাদেশের জনগণ যে আওয়ামী লীগকে মনে প্রাণে চাই বাংলাদেশের রাজনীতিতে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসুক মনে প্রাণে চাই, এই জনগণ গুলাকে কি আপনারা মেরে ফেলতে পারবেন, জেলে ঢুকাতে পারবেন? পারবেন না। 67% যদি ধরে নেন আওয়ামী লীগকে এখন ভালোবাসে বাংলাদেশের জনগণ, তাহলে প্রায় 10 কোটির উপর। এই 10 কোটি মানুষকে কি আপনারা মেরে ফেলতে পারবেন, দমিয়ে রাখতে পারবেন, ভয় দেখাতে পারবেন? কখনো সম্ভব না। যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ স্ফুলিঙ্গের মতো রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে সারা বাংলাদেশের রাজপথ দখল করে আবার বাংলাদেশের দাপটের সাথে রাজনীতি করবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সো যতই ষড়যন্ত্র করা হোক না কেন কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র মোটামুটি বুঝে গিয়েছে যে বিএনপি জামাত মিলে বাংলাদেশে আগামীতে কি কি ষড়যন্ত্র করতে পারে। তারা দেশ ঠিকভাবে চালাতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে টেকনিক্যালি ভাবে ছোট করার জন্য সেগুলো কিভাবে ধ্বংস করবে সে চিন্তায় বিজি আছে। সকল কিছু জনগণ অবগত আছে। তো জনগণ এখন খুবই কষ্টে আছে, তাদের বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফাটতেছে না, তারা মুখ দিয়ে অনেক কিছু বলতে পারছে না, কিন্তু অনেকেই এখন অলরেডি বলা শুরু করে দিয়েছে। তারা এখন ভয় পাওয়া কোনোভাবেই মেনে নিচ্ছে না, ভয় পেল তারা বলার চেষ্টা করছে সকল কিছু মিডিয়ার সামনে এসে। সো বুঝতেই পাচ্ছেন বর্তমানে পরিস্থিতি কতটুকু ভয়াবহ। কিছুদিন পরে দেখবেন 70-75% মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামছে। আর সে জনগণ যখন আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে, বর্তমান বিএনপি সরকারের অবস্থা এবং জামাত ইসলামের অবস্থা কি পরিমাণ ভয়াবহ হবে সেটা হয়তোবা এখন তারা কল্পনা করতে পারতেছে না। 5ই আগস্টের থেকেও 10 গুণ ভয়াবহ পরিস্থিতি হবে এই বিএনপি এবং জামাত, এই আমুদের এবং মামুদের জোটের। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি, আপনারা সকল বিষয় মোটামুটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন একেবারে ক্লিয়ারলি
বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।